পক্ষ থেকে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারিতে রয়েছে টোটাল রাজবাড়ী জেলার আইন শৃঙ্খলা বাহিনী এবং তারা কঠোর নজরদারিতে দুপারে দৌলতদিয়া ঘাট এবং পাটুরিয়া ঘাটে এবং দুই পারেরই কিন্তু দুটি জেলা রয়েছে। এই দুটি জেলারই প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে যে যাত্রীদের যেন কোনো প্রকার কোনো দুর্ভোগ না হয়, তারা স্বস্তির সাথে দেশে ফিরতে পারে, সেই সাথেই কিন্তু গোটা পুলিশ ডিপার্টমেন্ট এবং প্রশাসন কাজ করে যাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাইতে পারিলাম। দর্শক, আপনি আমার সাথে থাকুন, বিস্তারিত আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঘাটের প্রতিটি বাস সিরিয়ালের দাঁড়িয়ে রয়েছে যাত্রী অপেক্ষা। প্রতিটা গাড়ি এভাবে দাঁড়িয়ে আছে সারিবদ্ধ হয়ে। আপনারা দেখতে থাকুন, আমি এই মুহূর্তে রয়েছি দৌলতদিয়া লঞ্চ ঘাটে। আপনারা দেখছেন যে হাজার হাজার যাত্রী কিন্তু ঈদুল আজহা উপলক্ষে তারা দেশে ফিরছে পরিবারের প্রিয়জনদের সাথে ঈদ করার উপলক্ষে। আপনারা দেখছেন যে লঞ্চ ঘাটে যে যাত্রীরা আসছে এবং দেশের বাড়িতে ঈদ করার উদ্দেশ্যে তারা নিজ নিজ দেশের বাড়িতে ঈদ করার জন্য প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য মূলত তারা দেশে ফিরছে। আমি আপনাদের সাথে রয়েছি, থাকুন আমার সাথে, বিস্তারিত দেখছেন। প্রচুর ভিড় রয়েছে যাত্রীর লোকাল পরিবহনে। আমি আপনাদের সাথে রয়েছি, আপনাদের দেখাবো যে দূর দূর থেকে বিভিন্ন জায়গায় যাত্রা শুরু করছে যাত্রীরা। দৌলতদিয়া ঘাটে সিরিয়ালে পরিবহন রয়েছে, পারাপার হচ্ছে গরুর গাড়ি। আর পুরিয়া পুলিশ ডিপার্টমেন্ট এখানে তারা ডিউটি পালন করছে আইন শৃঙ্খলা স্বস্তির লক্ষ্যে। দর্শক, আপনারা দেখছেন যে পিছনে গরুর গাড়ি রয়েছে, দাঁড়িয়ে রয়েছে অনেক পরিবহন। আর আমি আপনাদের সাথে রয়েছি, আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা, দৌলতদিয়া ঘাট থেকে। অনলাইন নিউজ বাংলা দৌলতদিয়া লঞ্চ ঘাটের এলাকা থেকে আমি আপনাদের সাথে রয়েছি কুষ্টিয়া কাউন্টারের এলাকা। আপনারা আমার সাথে থাকুন, বিস্তারিত দেখতে থাকুন। এই মাহেন্দ্র নিয়ে কিন্তু পুরো যে বাস চলাচলের যে একটা ব্যবস্থা রয়েছে, টোটাল কিন্তু রাস্তা ব্লক করে রেখেছে এই মাহেন্দ্রওয়ালারা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে যে এই পুরো রাস্তাটা এরা ব্লক করে রেখেছে, কিন্তু যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আর এর জন্য আইন শৃঙ্খলা বাহিনী যেখানে রয়েছেন তারা অবশ্যই একটু নজর দিলে হয়তো এইভাবে এরা এলোমেলোভাবে তারা এভাবে করতে পারবে না। আমি আপনাদেরকে সাথে নিয়ে বিস্তারিত দেখাচ্ছি যে আসলে বিভিন্ন জেলার যাত্রী তারা যাত্রা শুরু করেছে ঈদুল আজহা উপলক্ষে। তারা নিজ বাড়ি, গ্রামের বাড়ি, দেশের বাড়ি ফিরছেন। আপনাদের সাথে রয়েছি, আমি দেখাচ্ছি যে ঈদের আগে যে উচ্চ পড়া মানুষের ভিড় রয়েছে তেমন প্রায় রয়েছে প্রতিটা পরিবহনের যাত্রী এবং অতিরিক্ত যাত্রী তারা লোড করে বিভিন্ন স্থানে যাত্রা শুরু করছে। আমি আপনাদের সাথে রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখছেন কিভাবে এই যে ধাক্কাধাক্কি করে যাত্রী ওঠে। কিন্তু আসলে এই এত ধাক্কাধাক্কি করার মূল কারণ কী হতে পারে? কারণ সবাই চায় কার আগে কে বাড়িতে যাবে,
আর আরেকটা বিষয় বলবো যে এই দৌলতদিয়া ঘাটে যে কুষ্টিয়া কাউন্টার রয়েছে সেই কাউন্টারের মধ্যে আপনি দেখছেন যে প্রচুর যাত্রী রয়েছে। আর কেউ কেউ কোথাও এই যাত্রীরা কিন্তু পরিবহন ছাড়ার আগেই তারা উঠে সিট দখল করে আছে। তাই সব মিলে সবচেয়ে বড় বিষয় হইতেছে যে সকলের যাত্রা শুভ হোক, আর সেই শুভ কামনা করে সকলকে যেন ভালো মতেন তারা যার যার নিজ বাড়িতে পৌঁছাইতে পারে সে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি। আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন।